আক্ষেপের ছায়া। অংশুমান চক্রবর্তী। ঠিক যেন ঘুমোচ্ছেন, উঠবেন কিছুক্ষণ পরে। বই, খাতা, পত্রিকা টেবিলে সাজানো থরে থরে। তার একটা টেনে নিয়ে খানিকটা বুলোবেন চোখ। সেটা দেখতে কারো আর পড়ছে না চোখের পলক। আপনি শায়িত, স্থির, কপালে চন্দনের টিপ। মেনে নিতে পারছি না, নিভে গেছে জীবন প্রদীপ। মৃত্যু সত্য জানি, কবিতাও মোটে মিথ্যে নয়। আপনার আমন্ত্রণে ঝোলা কাঁধে এসেছেন জয়। কত সভা, কত তর্ক, অন্তরঙ্গ কত মেলামেশা। আপাদ মস্তক কবি, কবিতাই একমাত্র নেশা। সেই কবিতাকে ছেড়ে সম্ভব দূরে গিয়ে থাকা? আমাদের দায়িত্ব আপনার সৃষ্টি মনে রাখা। শায়িত আপনি, আর উঠছে না, নামছে না বুক। সেইখানে রাখলাম আপনার প্রিয় নীল শালুক। পুড়ে যাচ্ছেন, আগুনে পুড়ে যাচ্ছেন প্রিয় কবি। আমরা অগণিত অক্ষর কর্মী, চুপচাপ দূর থেকে দেখছি, শুধু দেখছি, দেখছি কি ভয়ঙ্কর দহন জ্বালা সহ্য করতে করতে একটু একটু করে তিনি আমাদের ছেড়ে বহু যোজন দূরে চলে যাচ্ছেন। শুনেছি কবিরা নাকি সবকিছু পারে, সবকিছু। খাতার উপর কলম ছুঁয়ে জয় করতে পারে ত্রিভুবন। তাহলে সেই পবিত্র স্থানে দহন মুহূর্তে অন্তত একজন কবিও কেন এগিয়ে এলেন না? এগিয়ে এসে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে কেন ফিরিয়ে আনতে পারলেন না তাকে? আঙুলের ফাঁক দিয়ে গলে গেল কতগুলো দিন। আজও কলম ছুঁতে গেলে অপরাধ বোধ জাগে। আক্ষেপের ছায়া দীর্ঘতর হয়। নমস্কার।